আজ তোমাদের নিয়ে যাব ব্যস্ত ও প্রাণবন্ত শহর ব্যান্ডেলে, যেখানে কিছুদিন আগেই যুক্ত হলো এক নতুন স্বাদের অধ্যায় মুঘল বিরিয়ানির আউটলেট। এখানকার সুবাসিত চাল, টাটকা মাংস এবং সুগন্ধি মশলার মেলবন্ধন যা তোমাদের দেবে এক নতুন অভিজ্ঞতা। এখানকার দক্ষ শেফদের হাতে তৈরি করা প্রতিটি প্লেটে তোমরা পেয়ে যাবে এক বিশেষ ছোঁয়া, যা শুধু পেট না, সঙ্গে মনও ভরে যেতে বাধ্য করবে। বন্ধুদের সাথে আড্ডা দিতে, পরিবারের সাথে রাতের খাবার খেতে বা বিশেষ দিন উদযাপন করতে চলে আসবে এই ব্যান্ডেলের মুঘল বিরিয়ানির আউটলেটে। এছাড়াও তোমরা ঘরে বসে পেয়ে যাবে ফ্রি ডেলিভারি সুবিধা, যা তোমাদের প্রতিটি মুহূর্তকে করে তুলবে মেমোরেবল। তাহলে আর দেরি কেন, চলে আসো ব্যান্ডেল শহরের দেবী পার্কের মুঘল বিরিয়ানির আউটলেটে। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেলের চকবাজারের দেবী পার্ক মোড়ে। তবে আমার পেছনে সুন্দর একটা দোকান আর সুন্দর একটা হাঁড়ি দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। একদম ঠিক ভেবেছো, আমি এসেছি মুঘল বিরিয়ানির দোকানের সামনে। অসাধারণ গন্ধ বেরোচ্ছে, সবে মাত্র দাদা এখানে ঢাকনি খুলে ঘি ছড়িয়েছে আর সুন্দর সুন্দর চিকেনের পিস দেখতে পেলাম। আজকে আমরা এসেছি এমন দোকানে যেখানে তোমরা বিরিয়ানি খেলে নিজেদের কোনো শরীর খারাপ হবে না, কোনো চোয়া ঢেকুর উঠবে না, অ্যাসিডিটি ফিল হবে না, পেটটা ফুলে আছে এরকম হবে না। এমন দোকানে এসেছি যেখানে বিরিয়ানি খেলে তোমাদের মনে হবে যে না, প্রত্যেক দিন খেলেও আমার শরীর ঠিক থাকবে। এমন দোকানে এসেছি যেখানে এসে বিরিয়ানি দেখে, বিরিয়ানি খেয়ে ফিল করতে পারবে, ছোট্ট থেকে বয়স্ক সব মানুষই বিরিয়ানি খেতে পারবে। তো কোথায় দোকান, সব লোকেশন ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, তোমরা দেখতে পেয়ে যাবে। এই বিরিয়ানি এতটা স্পেশাল কেন, এর পেছনে অনেক কারণ আছে। বিরিয়ানির বানানোর কিছু রেসিপি একদম অন্যরকম আছে। ব্যান্ডেল স্টেশন এবং চুচুড়াঘাটের একদম কাছেই রয়েছে এই মুঘল বিরিয়ানির আউটলেটটি। এখানে তোমরা সুস্বাদু বিরিয়ানি তো পাবে, আর দাম আমাদের সবার সাধ্যের মধ্যেই থাকবে। সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে বেশ কয়েকজন মিলে বসে তোমরা এই মুঘল বিরিয়ানির স্বাদ নিতেই পারো। আমরা একেবারে দোকানের বাইরে থেকে ভেতরে চলে এসেছি, সিটে আরাম করে বসে আছি, কারণ এখন কুহেলিদির মুখ থেকে শুনে নেবো এই দোকানের বিরিয়ানির স্পেশালিটি কি। নমস্কার। তো কোহেলিদি, তুমি বলো এই তোমাদের এই স্টলে মুঘল বিরিয়ানির স্পেশালিটি কি? বিরিয়ানি মানে লোকে এখানে কেন আসবে, মানে একবার খেলে কেন বারবার এখানে খেতে আসবে? মোটামুটি টেস্টি হয় বিকজ অফ আমাদের এখানে আতরটা দেওয়া হয় না ফ্লেভার হিসাবে, যেটা মানুষ খেলে 2 ঘন্টা 3 ঘন্টা পরে একটা ঢেঁকুরটা দেয়, আর একটা বিরিয়ানির টেস্টের একটা ঢেঁকুর আসে, সেই জিনিসটা আমরা দিই না। বিকজ তার ফলে কী হচ্ছে না, বয়স্ক থেকে আরম্ভ করে বাচ্চা সবাই আরামসে এখানে খেতে পারবে। কোনো রকম মানে আলাদা কোনো ফুড কালার হিসাবে দিয়ে যেগুলো হয় সেগুলো একদমই না। যতটা আমাদের মাংস কষিয়ে, যেটা আমাদের যেমন বাইরে যেমন সবাই কী করে না, চিকেনটাকে ভেজে এটা করে, আমাদের একটা ম্যারিনেট করে রাখা হয় সকাল থেকে। আমাদের সকাল থেকে ম্যারিনেট করে রাখার পরে তারপরে সেটা দুপুরবেলার দিকে রান্না চাপানো হয়, দিয়ে তারপর সেটাকে কষিয়ে আমাদের চিকেনটা বানানো হয়, দিয়ে তারপরে বিরিয়ানিটা তৈরি হয়। মানে বাইরে যখন আমরা বিরিয়ানি খাই সলিড পিস থাকলে ভেতরে যখন একটু মাংস হওয়ার পর সেটা টেস্টলেস লাগে, জাস্ট নুনের একটা সেদ্ধ হওয়া মাংস লাগে। তোমাদের মধ্যে সেটা আসছে না? সেটা আসবে না বিকজ অফ আমরা ভাজি না, আমরা সেটাকে কষাই। কারণ আগে থেকে ম্যারিনেশন করে রাখা, দিয়ে তারপরে সেটাকে আমরা কড়াইয়ে তেল দিয়ে সেটাকে কষাতে থাকি, ভাজার কোনো চিহ্ন থাকে না। তাই তোমার এখনই কথা শুনে তো জিভে জল চলে আসছে যে কখন খাবো। একদম, তুমি যখন বলো তখন। তো এবারে বলো আমাকে, তোমাদের এখন চিকেন বিরিয়ানিটা হচ্ছে তো একদম, যেহেতু নতুন ওপেন হয়েছে আমাদের তোমাদের এই শপটা, তো এখন এই চিকেনের সাইজ কীরকম আছে? আমাদের চিকেনের সাইজ 120 থেকে 130 গ্রাম করে থাকে। আর তার সঙ্গে আলু তো আমাদের চন্দ্রমুখী আলু প্রোভাইড করি, আমরা জ্যোতি আলুটা প্রোভাইড করি না বিকজ অফ জ্যোতি আলুটা কিন্তু শক্ত হয়ে যায়, সেই জন্য আমরা মানুষকে যখন খাওয়াচ্ছি একটু ভালো খাওয়ানোর চেষ্টা করছি। একদম। তো সেই জন্য আমরা চাইছি যে জ্যোতি আলুর জায়গায় চন্দ্রমুখী আলু দেবো, আর তুমি যখন টেস্ট করবে তখনই বুঝতে পারবে যে আলুটা কতটা টেস্টি আর কতটা জুস ভিতরে যাচ্ছে। আমাদের দর্শক বন্ধুরা বা আমাদের এই এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই জানে, আমি যেখানে যাই না কেন, যদি আমার মনে হয় সেই জায়গাটা খারাপ তো সেটা আমি ওপেনলি বলি, কোনো হোটেল হোক, কোনো রিসর্ট হোক, সব কিছু। তো আজকেও কিন্তু আমি তোমাদেরকে একদম পাক্কা অনেস্ট রিভিউ দেবো, যাতে তোমরা এখানে আসবে কি আসবে না আমাদের ভিডিও দেখার পর ফিল করতে পারবে। তবে
আমি জাস্ট স্মেল যা পাচ্ছি তখনই মনে হচ্ছে যে আমি যদি বারবার আসতে ইচ্ছে করছে, আমার যেমন এটা শুনে তোমাদেরও বারবার আসতে ইচ্ছে করবে। তো তুমি আমাকে একটু বলো যে এখন তো সামনে পুজো আসছে, 1 মাস 1.5 মাসের মতো পুজো বাকি আছে, তো কিছু স্পেশাল অফার নিশ্চয়ই রেখেছো? তার জন্য অফার আছে। আমাদের চিকেন বিরিয়ানি তো আপনার রয়েছেই, তার সাথে আমাদের তখন থাকবে চিকেন চাঙ্গিজি থাকবে, মাটন কোরমা থাকবে, মাটন বিরিয়ানিও থাকবে। বাহ, তো সেগুলো কি প্রাইস লিস্ট তোমরা মোটামুটি ফাইনাল করে রেখেছো কিছু? না, এখনও অবধি ফাইনালাইজ করিনি, আস্তে আস্তে করবো সেটা আমরা নেক্সট। তোমাদের ফেসবুকের পেজ আছে ওখানে তোমরা একদম একদম, তো তোমরা যদি আপডেট পেতে চাও ফেসবুকে মুঘল বিরিয়ানি সার্চ করবে, ওখানে ফুল ডিটেলস পেয়ে যাবে। কারণ পুজো আসছে আর বিরিয়ানির নতুন শপ, তার মানে বুঝতে পারছো কি ধামাকাদার অফার আসবে এখানে। আর তোমাদের বিরিয়ানির প্রাইসগুলো একটু বলো। আমাদের চিকেন বিরিয়ানিটা 120, আর আমাদের ডিম বিরিয়ানি যেটা আছে সেটা 85 টাকা, মানে 85 রুপিস। আর আলু বিরিয়ানি আছে সেটা হচ্ছে 75 রুপিস। আচ্ছা, আমার মতো যারা আলু খেতে ভালোবাসে তারা যদি এরকম ধরো তোমাদের কাছ থেকে চিকেন বিরিয়ানি নিল, তো ওখানে কি ডিম থাকছে? চিকেন বিরিয়ানিতে ডিম থাকবে, যদি ওটা হবে 130, মানে ডিমের জন্য। সাপোজ আমি নর্মাল বিরিয়ানি কিনছি, সে যেই কিনে না কেন, আমি কি চাইলে এক্সট্রা আলু কি আলাদা করে কিনতে পারি? নিশ্চয়ই কিনতে পারো। তো সেটা কীরকম চার্জ থাকে? 10 টাকা। 10 টাকা, তার মানে বুঝতে পারছো আমার মতো আলু প্রেমী যারা থাকে তারা কিন্তু এই অফারটাও এখানে পেয়ে যাবে। তাহলে এবার দিদির মুখ থেকে শুনে নিই আমরা যে তোমরা বাড়িতে বসেও এই ডেলিভারি পাবে কিনা, হোম ডেলিভারি, বা এখান থেকে খাবার যাবে কিনা। তো হ্যাঁ, আমাদের এখান থেকে ডেলিভারি করা হয়। কোনো রকম মানে ডেলিভারি চার্জ আমরা এখনও অবধি দিইনি, বা নেক্সট সেটা চিন্তাভাবনা করা হবে সেটার ব্যাপারে। এখন আপাতত নেই ডেলিভারি। যেখান থেকে ফোন নাম্বার আমার হচ্ছে 8240452395, এই নাম্বারে আপনারা ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন, আমরা সেটাকে প্রোভাইড করে দেবো। আচ্ছা, আর ডেলিভারিটা কতটা এরিয়ার মধ্যে হয়? চুঁচুড়ো, চন্দননগর, ব্যান্ডেল, মানে ভালোই হবে অনেকটা। তোমরা যারা চন্দননগরে চুঁচুড়ায় থাকো, হুগলি থাকো, ব্যান্ডেল তো কাছেই, তো তোমরা আরামসে বাড়িতে বসে বসে গরম গরম বিরিয়ানি খেতেই পারবে। কারণ এখানকার বিরিয়ানি সত্যি বলছি ভীষণ ভালো। কারণ আমি এখনও অবধি টেস্ট করিনি, বাট আমি স্মেলেই বুঝতে পারছি। বারবার একটা কথাই বলছি আমি। আর একটা কথা জানার ছিল, সাপোজ কোনো কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, তো সেক্ষেত্রে বাল্ক অর্ডার তোমরা নাও? হ্যাঁ, রিসেন্ট আমরা নিয়েওছি। আমাদের বাল্ক অর্ডার একটা ছিল, একজনের আশীর্বাদের ছিল, সেখানেও বাল্ক অর্ডার ছিল। তোমার চিকেন চাপ ছিল আর মাটন বিরিয়ানি ছিল, সেটাও আমরা প্রোভাইড করেছি। এবং একটা জায়গায় ইভেন্ট ছিল, সেখানে মোটামুটি 90 প্লেটের ইভেন্ট ছিল চিকেন বিরিয়ানি, সেটাও আমরা প্রোভাইড করেছি। বা তাহলে কোনো সমস্যাই হচ্ছে না, সব সমস্যার সমাধান কিন্তু এই একটা জায়গায়, মুঘল বিরিয়ানিতে। তাই তোমরা বুঝতেই পারলে। এরপরেও তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, অথবা দিদিকে সরাসরি ফোন করে জানতেই পারো। একদম। ইনি হলেন আমাদের শেফ মিস্টার জ্যাকি। ইনি লখনৌতে শিখে এসেছেন আমাদের ওখান থেকে। আর পুরো মানে আমাদের বিরিয়ানি বানানো থেকে আরম্ভ করে সকাল থেকে যে আমাদের যে উনি যা করেন, মানে ম্যারিনেশন থেকে আরম্ভ করে চিকেনটাকে একা হাতে বানানো, বিরিয়ানিটা বানানো, পুরো সমস্তটাই উনি করেন। আর উনি 20 বছর ধরে এই জিনিসে, এই লাইনে আছেন। আর আমাদের বিশাল বড় সৌভাগ্য যে ওনাকে আমরা পেয়েছি আমাদের কাছে। নাকি না? ভালো লাগছে এখানে কাজ করে। লখনৌতে শিখেছি ইদিস বিরিয়ানি, ঠিক আছে। এখানে আমি দাদার দিদির কাছে কাজ করছি এখানে, ঠিক আছে। খুবই ভালো লাগছে এখানে। আমাদের মাংসর পিস হচ্ছে 150 গ্রাম পিস। 1 কিলো কাউন্টারে আমার বিরিয়ানি দিচ্ছি, 120 টাকা দাম নিচ্ছি। আচ্ছা, আমার কেন বিরিয়ানিটা ভালো হচ্ছে, আমার সব কিছু ভালো জিনিস বিক্রি করি, দিয়ে দিই। আবার আমার মটন ঘি দিই, ঠিক আছে। আমার দামি দামি মশলা দিই, আমার গোলাপ পাপড়ি দিই, আমি স্টার দিই। এই জন্যে আমাদের কাছে লোক আসে। একদম। তো বুঝতেই পারছো তোমরা যে এই বিরিয়ানি কেন এত স্পেশাল। বিরিয়ানির মশলা একদম মানে টপ ব্র্যান্ডেড থাকে, একদম পিওর কোয়ালিটির থাকে। তো সেই কারণে এখানে কিন্তু আসা অবশ্যই চাই। একবার না একবার তোমরা আসো, অথবা বাড়িতে বসে একবার অর্ডার দিয়ে দেখো। আমি এটুকু বলতে পারি, কারণ দিদির সাথে আমার পার্সোনাল পরিচয়ও আছে। তো আমি এটুকু তোমরা অ্যাসিওর করতে পারি যে একবার যদি তোমরা খাও তাহলে তোমরা বারবার এখান থেকেই খাবে, অন্য কোথাও তোমরা যাবে না। অ্যাকচুয়ালি যেটা আমি দেখলাম, বিরিয়ানির সঙ্গে এরকম স্যালাডটা সবাই দিয়ে থাকে, বাট এই রায়তা এটা আমি ফার্স্ট টাইম দেখলাম।
আগে দেখেছি তাও আউট অফ ওয়েস্ট বেঙ্গল, বাট এখানে আমি প্রথমবার দেখলাম যে বিরিয়ানির সঙ্গে কিন্তু রায়তা দিচ্ছে। এটা কিন্তু ইমপ্রেসিভ, স্পেশাল। আর যদি হোম ডেলিভারি হয় সেখানেও সেখানেও রায়তা যাবে। তাহলে আর কি কেন বসে আছো, সঙ্গে সঙ্গে ফোনে ডায়াল করো নাম্বারে আর কল করে দাও, বাড়িতে একেবারে ডিনারে চলে যাবে তোমাদের এরকম স্পেশাল গরম গরম বিরিয়ানি। একদম। এবার হচ্ছে আসল সময়, মানে খাবার পালা, যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো তোমাদের অলরেডি বললাম যে রাইসটা কতটা হিউজ কোয়ান্টিটিতে রয়েছে, চিকেনের পিসটাও দেখো 150 গ্রাম চিকেনের পিস, আর আলু এটাকেও তো নতুন করে বলার কিছু নেই, কত বড় আলুটা রয়েছে, সব খাবো। তবে আর প্রথম থেকে একটার প্রতি আমি ওয়েট করে রয়েছি এই রায়তাটা খাওয়ার জন্য। এই রায়তাটাকে একটু খেয়ে দেখি, কারণ সব জায়গায় স্যালাড দেয়, রায়তাটা খুব একটা দেখি না, এদিকে আমি রায়তা দেখি না যে বিরিয়ানির সঙ্গে দিয়েছে, তো এটাকে খাই। দারুণ, এটার মধ্যে ধনেপাতা আছে, পুদিনা পাতা আছে, একটু মিষ্টি আছে, গন্ধরাজ লেবু আছে, আর টক দই। দারুণ খেতে, সত্যি বলছি। আমি যেমন এখানে বসে খাচ্ছি, স্টলে বসে খাচ্ছি, তোমরা যারা বাড়িতে বসেও খাবে তারাও এটাকে মিস করবে না, কারণ হোম ডেলিভারির এই বিরিয়ানির প্যাকেজের মধ্যে কিন্তু রায়তাটাও যাবে তোমাদের বাড়িতে। তো দেরি কেন, একবার ঝটপট অর্ডার করে নাও। তবে সোর্সটা পরে এই বিরিয়ানি, এটাকে তো একবার টেস্ট করতেই হবে, খেয়ে নিই। টু গুড, দারুণ খেতে। আমি বলছি একবার অবশ্যই এখানে এসে খেয়ে যাও, অথবা বাড়িতে বসে অর্ডার দাও। যেমন ঝরঝরে রাইস, আমি জাস্ট তোমাদের দেখায়, একটা চালও কিন্তু একটার সঙ্গে লেগে নেই, আর তোমরা দেখো প্রত্যেকটা চাল কিন্তু গোটা গোটা, একটাও কিন্তু ভাঙেনি, আর দেখো টিপলে গলে যাচ্ছে, মানে ওয়েল কুকড। এখানে তুমি এটাকে 10 থেকে 1 পয়েন্ট কিচ্ছু কম কাটতে পারবে না, একদম ফুল অ্যান্ড ফুল, দারুণ খেতে, মাস্ট ট্রাই। একবার বাড়িতে বসে অর্ডার করো, অথবা এখানে এসে খেয়ে যাও। যারা কাছাকাছি দেখো তারা এখানেও আসতে পারো, অথবা বাড়িতে বসে অর্ডার করতে পারো। তো চলে আসো, আর আমরা এই গরম গরম বিরিয়ানিটা খেয়ে নিই। প্রথম থেকেই বলে যাচ্ছি, এখানকার বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে এখানকার চিকেন রান্না করার প্রসেসটা। তো এটা হচ্ছে পরীক্ষার টাইম, দেখি চিকেনটা কীরকম। সত্যি বলছি নরম তুলতুলে চিকেন, আর চিকেন তো খেতেই হবে। আমি যে 2 আঙ্গুলে কিন্তু ছিঁচ্ছি, আর লেগ পিস আমার ফেভারিট, এটাই পেয়েছি। দারুণ দারুণ খেতে, দারুণ দারুণ, টু গুড। কতটা নরম আলু দেখো, ভেঙে যাচ্ছে। আর আলুটা খাবো না, এটা কি হতে পারে? চলো আলুটা ট্রাই করি। আলুটার ভেতরে কিন্তু ফুল ফ্লেভারটা রয়েছে, যেটা চিকেনের মধ্যে ফ্লেভার পেলাম, যেটা বিরিয়ানির মধ্যে ফ্লেভার পেলাম, আলুটার মধ্যে কিন্তু সেম ফ্লেভার আছে। তো সিরিয়াসলি বলছি, তোমরা এখানে 120 টাকা দিয়ে, মাত্র 120 টাকা দিয়ে এরকম একটা এত বড় প্লেট বিরিয়ানি পাবে, তোমার ঠকবে না। তবে আমি এটুকু বলছি, এই প্লেট মানে আমি যেরকম খাই, দুজনে কিন্তু এনাফ, ভালো মতো হয়ে যাবে 1 প্লেট বিরিয়ানিতে। তো তোমরা একবার এসে অবশ্যই ট্রাই করো, আশা করছি নিরাশ হবে না। তোমরা যারা ব্যান্ডেল স্টেশন থেকে আসতে চাও তারা মাত্র 10 মিনিট ডিস্টেন্সে চলে আসতে পারবে টোটো করে। এছাড়া নৈহাটি থেকে যারা আসতে চাইছো, লঞ্চ বেরোলে কিন্তু একটুখানি টোটো, দেন তোমরা পেয়ে যাবে এই লোকেশন, মানে মুঘল বিরিয়ানি। সিরিয়াসলি বলছি, এমন সুন্দর একটা প্লেস, জাস্ট বলবে দেবী পার্ক মোড়ে যাব। আমরা বন্ধু বান্ধবদের সাথে যেখানে সেখানে ঘুরতে যাই, নন্দন বলতে পারো, রবীন্দ্র সদন, ভিক্টোরিয়া, যে কোনো জায়গায় ময়দান। তো না হয় একবার আমরা প্ল্যান করে এখানেই চলে আসি দেবী পার্কে। দেবী পার্কে এখানে আসে 2টো জিনিস পাবে, একটা হচ্ছে 98 বছর পুরনো মা দুর্গার মন্দির, আর তার সাথে সাথে এই বিরিয়ানির দোকান, মুঘল বিরিয়ানির দোকান। তো এখানে এসে বন্ধু বান্ধবরা মিলে হইচই করতে করতে বিরিয়ানি খাবে, আড্ডা মারবে, একটা সুন্দর সময় কাটাবে। তো দেরি কেন, ঝটপট চলে আসো, আর এসে অবশ্যই আমাদের জানিও এখানে এসে তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের অভিজ্ঞতায় কিন্তু আমাদের আরও এনকারেজ করে নতুনভাবে এগোতে। তো লেট না করে ঝটপট একটা প্ল্যান করো, কারণ সামনে পুজো আসছে, আর পুজোর সময় কিন্তু দারুণ দারুণ অফার চলছে, তোমরা অলরেডি শুনে ফেলেছো। তো পুজোতেও আসতে পারো, অথবা তারপরে কি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, তাহলে বুঝতেই পারছো পরপর কি ধামাকাদার অফার আসবে এই মুঘল বিরিয়ানিতে। তো লেট না করে একবার অবশ্যই এখানে চলে আসো।
আশা করছি আমাদের এই ছোট্ট প্রয়াস বা আমাদের এরকম একটা নতুনত্ব একটা ভিডিও তোমাদের ভীষণ ভালো লেগেছে, কারণ আমরা চেষ্টা করি ওই যে সবসময় বলি বাজেট ফ্রেন্ডলি ঘোরা, ঠিক সেই বাজেট ফ্রেন্ডলি ঘোরার সাথে সাথে বাজেট ফ্রেন্ডলি খাওয়ারও একটা জায়গা তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে, আসবেন এখানে এসে বিরিয়ানি খেয়ে যাবেন, কেমন লাগলো সেটাও বলবেন, ঠিক আছে? আপনাদের ফিডব্যাক আমাদের কাছে প্রচুর প্রয়োজন, প্রচুর জানার দরকার। নমস্কার। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে? প্রথম কাজ হচ্ছে এখানে অবশ্যই একবার আসবে, এসে বিরিয়ানি খাবে আর আমাদেরকে জানাবে কেমন লাগলো। আর দ্বিতীয় কাজ, সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো একটা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানিও এখানকার বিরিয়ানি তোমাদের কেমন লাগলো। তো চলো আজ তাহলে আসি, পরে একটা নতুন গল্প নিয়ে আবার নতুন কোনো ঠিকানা নিয়ে তোমাদের কাছে চলে আসবে এই ভ্রমণ জুটি। তাহলে দেখা হবে। হ্যাভ আ গুড ডে।